আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজান হলো আল্লাহ পাক রাব্বুল আলামিনের গুণগান, অর্থাৎ আজানকে কেউ লিখেননি এবং কেউ বানায়নি, বরং এটি আল্লাহ পাক রাব্বুল আলামিনের তরফ থেকে একটি উপহার। আমাদের নবীর আমলে কিছু সাহাবীদের স্বপ্নে প্রথম আজানকে উপস্থাপন করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই আজানের মাধ্যমে মানুষদের নামাজের জন্য একত্রিত করা হয়। প্রতিটি মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয়। তবে বর্তমানে দেখা যায় আমাদের দেশ ভারতের কিছু নেতার কারণে আজান দিতে মানা করা হয়। শুধু আজান নয়, বরং মুসলমানের সকল জিনিস নিয়ে, যেমন হিজাব থেকে শুরু করে টুপি নিয়ে অথবা মসজিদ নিয়েও আঙুল তোলা হয়। এ সকল মানুষ হয়তো ভুলে গিয়েছে যে যখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের তরফ থেকে আযাব আসবে তখন তা থেকে বাঁচার সময় থাকবে না এবং মানুষ ধ্বংস হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওতে আমরা এমন একজন ব্যক্তির কথা বলে দেব যিনি আজানকে একদম ঘৃণা করতেন। একবার তো সেই ব্যক্তি আজান যে দেয় সেই ব্যক্তিকে গালি পর্যন্ত দিয়েছিল এবং তাকে একটি জোরে থাপ্পড় দিয়েছিল এবং আজান বন্ধ করে দিয়েছিল। এরপর সেই ব্যক্তির সাথে কি হয়েছিল সে সম্পর্কে জেনে আপনারা একদম অবাক হয়ে যাবেন। এই জন্য আজকের এই ভিডিওটি আপনারা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওটিতে আপনারা একটি লাইক দিয়ে দিন এবং এই ভিডিওটি বেশি বেশি মানুষকে শেয়ার করুন যাতে বাকি সকল মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। তো আসুন বন্ধুরা, শুরু করি। অনেক আগেকার কথা, কোনো এক বিভাগে অনেক বড় একজন অফিসার ছিল। একবার তার পোস্টিং একটি মুসলিম এলাকাতে হয়। তাকে সেখানে থাকার জন্য যে কোয়ার্টার দেওয়া হয়েছিল তার পাশে একটি মসজিদ ছিল যাতে দিনে 5 বার আজান দেওয়া হতো। একদিন সেই অফিসার তার বাসায় ঘুমাচ্ছিল। রোজের মতো মসজিদ থেকে ফজরের আজান দেওয়া শুরু হয়, অর্থাৎ তার কানে আজানের আওয়াজ আসতে শুরু হয়, যার ফলে সেই অফিসারের চোখ খুলে যায়। তারপর সেই অফিসারের অনেক রাগ হয়ে যায় এবং তারপর সে সকালে সেই মসজিদের যে আজান দেয় সেই মুয়াজ্জিনকে তার কাছে ডাকলেন এবং তাকে বললেন যে কালকের সকালের আজান লাউড স্পিকারে দিবে না, কারণ আমার বাসা মসজিদের পাশে এবং সকালে আজানের আওয়াজে আমার ঘুমের অসুবিধা হয়, অর্থাৎ আমার ঘুম নষ্ট হয়ে যায়। এই সব কিছু শোনার পর মুয়াজ্জিন বলতে লাগলো, এটি তো আল্লাহ পাকের কালাম, এটি শুনে তো মনের মধ্যে শান্তি আসে। আর আমি যদি সকালে লাউড স্পিকারে আজান না দিই তাহলে যে সকল বৃদ্ধ মানুষ রয়েছে যাদের ঘুম থেকে চোখ খুলে না, তাহলে তো তারা ঘুম থেকে উঠতেই পারবে না। শুধু এটাই নয়, এমন অনেক লোক রয়েছে যাদের কাছে ঘড়ি নেই। আর এমন অনেক মানুষই রয়েছেন যারা সময় দেখতে পারেন না। এমন মানুষরা আজানের শব্দ শুনে ঘুম থেকে ওঠেন এবং আজানের শব্দ শুনে আপনিও তাড়াতাড়ি উঠে যাবেন। এর ফলে আপনি অনেক বেশি ফায়দাগ্রস্ত হবেন। সকাল সকাল আপনি উঠে একটু হাঁটাহাঁটি করুন, কিছু শারীরিক ব্যায়াম করে নিন। এর ফলে আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। সেই অফিসার মুসলমানের সম্বন্ধে অনেক কথা শুনে তাদের ঘৃণা করত। সেই মহাজনের কথা শুনে সে বলতে লাগলো, আমাকে বোঝাতে হবে না, খবরদার যদি তুমি কাল সকালে লাউড স্পিকারে আজান দাও তাহলে তোমার অবস্থা অনেক খারাপ হবে। এইভাবে সেই অফিসার আজান দেয়া মুয়াজ্জিনকে খারাপ খারাপ কথা শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিল। কিন্তু সেই মুয়াজ্জিন সেই অফিসারের কথায় বেশি গুরুত্ব দেয়নি। এরপর সেই মুয়াজ্জিন পরের দিনও লাউড স্পিকারে আজান দিয়ে দেয়। তারপর যখনই সেই অফিসার সকালে আজানের আওয়াজ শুনতে পেল তখন সে মসজিদের মুয়াজ্জিনের কাছে গেল এবং তাকে ভালো মন্দ বলতে লাগলো। এমনকি সেই অফিসার রাগের বশত সেই মুয়াজ্জিনকে অনেক গালি দেয় এবং তাকে একটি থাপ্পড় মেরে দেয় এবং বলতে লাগলো, কালকে আমি তোমাকে কতবার বোঝালাম যে সকালের আজানের কারণে আমার ঘুমের সমস্যা হয়, এই জন্য লাউড স্পিকারে আজান দিও না। তুমি আমার এই কথাটির উপর কোনো গুরুত্বই দিলে না। বেচারা, তিনি সেই অফিসারকে আর কি বা বলবে, সে তো থাপ্পড় খেয়ে কান্না করতে লাগলো আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যে, হে আল্লাহ, আজকের এই ব্যক্তি তোমার আজান দেওয়া ব্যক্তির উপর জুলুম করছে, তুমি তাকে এমন শাস্তি দাও যাতে তার জ্ঞান ফিরে আসে। যখনই মুয়াজ্জিনের আওয়াজ আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে এসে যায় তখনই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং সেই দিনই আল্লাহ পাক সেই অফিসারের উপর আযাব নাজিল করেন, অর্থাৎ সেই দিনই সেই ব্যক্তির উপর আল্লাহ আযাব দেন। যেদিন সে মুয়াজ্জিন থাপ্পড় মারেন সেই সকালেই সে ঘুম থেকে উঠতে গেলে আর উঠতে পারে না, কারণ তার শরীরের একটি অংশ প্যারালাইসিস হয়ে গিয়েছিল। সেই অফিসারের চিকিৎসা করা হলো, তবে কোনোভাবেই তার চিকিৎসা আর হচ্ছিল না। তারপর তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। তখন তার বাসায় ঘুষের মোটা অঙ্কের টাকা আসতো,
কিন্তু এই ঘটনার পরে তাও আসা বন্ধ হয়ে গেল। এখন সেই ব্যক্তি সারাদিন বাসায় পড়ে থাকত আর তার স্ত্রীর সাথে ঝগড়া করত। একদিন তার স্ত্রী তার উপর রাগ করে তার বাচ্চা নিয়ে তার বাপের বাসায় চলে যায়। এইভাবে ধীরে ধীরে তার দেহের দ্বিতীয় অংশ প্যারালাইজ হয়ে গেল, অর্থাৎ তার পুরো শরীর অচল হয়ে গিয়েছিল। এটি দেখে তার বড় ভাই তাকে তার বাসায় নিয়ে গেল। তবে যখন তার বড় ভাই তাকে তার বাসায় নিয়ে গেল, তখন তার বড় ভাইয়ের স্ত্রী তার সাথে অনেক ঝগড়া করে, যার ফলে তার বড় ভাই তাকে উঠিয়ে একটি রাস্তার পাশে গিয়ে ফেলে দেয়। এখন সে রাস্তায় পড়ে পড়ে রোদের মধ্যে তাকে আধা মরা মনে হয়েছিল। সে কান্না করতে থাকে। এমনিভাবে সেই মুয়াজ্জিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যাকে এই ব্যক্তিটি থাপ্পড় মেরেছিল। সেই মুয়াজ্জিন তাকে দেখে চিনতে পারল যে এটি তো সেই অফিসার, এবং তখন সেই মুয়াজ্জিন তার কাছে এসে তার অবস্থা দেখতে লাগলো। তার তখন সেই অফিসারকে দেখে অনেক দয়া লেগে যায়। তখন সেই মুয়াজ্জিন তাকে উঠিয়ে নিজের সাথে নিয়ে যায়, অর্থাৎ যেখানে সে বসবাস করত সেখানে তাকে নিয়ে যায়। এরপর সেই মুয়াজ্জিন তার দেখাশোনা করতে থাকে আর কুরআনের আয়াত পাঠ করে তার উপর দম করত, এমনকি তার কানের মধ্যে আজান দিত। আর এমনভাবে তার খেদমত করতে করতে সেই ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হতে লাগল, এমনকি তার প্যারালাইসিস একদম ঠিক হয়ে যায়। তারপর সেই ব্যক্তি একদম সুস্থ হয়ে যায়। সেই ব্যক্তি তখন খুব কান্নাকাটি করে সেই মসজিদের মুয়াজ্জিনের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং সে তার হাত পা জোড় করে ক্ষমা চাইল। তখন মুয়াজ্জিন বলল, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। যদি তুমি ক্ষমা চাও তাহলে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, অবশ্যই তিনি মাফ করে দেবেন তোমাকে। তারপর সেই বান্দা আল্লাহ পাকের দরবারে কান্না করে ও ক্ষমা প্রার্থনা করে। এরপর আল্লাহ পাক তাকে ঈমানের সম্পদ দান করেন। সেই ব্যক্তি কালিমা পাঠ করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আপনারা জেনে গেলেন যে আল্লাহ পাকের আযাব আসলে কিভাবে আসে, যে একজন ব্যক্তি একদম অসহায় হয়ে যায়। বন্ধুরা, সকল ব্যক্তিকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের আযাবকে ভয় করা উচিত এবং আল্লাহর কাছে সবসময় তাওবা করা উচিত। আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ পাক যেন আমাদের সকলকেই ঈমানের সম্পদ দান করেন এবং সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন। সবসময় দোয়া এবং ইস্তিগফার করার তৌফিক দান করেন। আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।